এই শর্ট টাইম ব্রেকের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটু ইস্তেনজা বা প্রাকৃতিক প্রয়োজন হয়ে গেল। তো উনি একটু কাফেলা থেকে একটু দূরে একটা জায়গার মধ্যে উনি কি করলেন, উনি ইস্তেনজা করতে গেলেন। আল্লাহর কি দয়া, ওইখানে ইস্তেনজা করতে গিয়ে উনার গলার একটা হাড় উনি হারায় ফেলছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রাকৃতিক প্রয়োজন সেরে কাফেলার দিকে যখন ফেরত আসলেন, কাফেলার দিকে ফেরত এসে উনি উনার গলার মধ্যে দেখলেন উনার হাতটার পাওয়া যাইতেছে না। উনি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গেলেন যেই জায়গার মধ্যে ইস্তেঞ্জা করেছেন, প্রাকৃতিক প্রয়োজন সেরেছেন, ওই জায়গার মধ্যে গিয়ে হাতটাকে খুঁজতে লাগলেন। আর এদিকে হাড় খুঁজতে খুঁজতে সময় অতিবাহিত হয়ে গেল। আর আমার নবী কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীদের মধ্য থেকে যারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উটের সওদাগরের দায়িত্বে ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এমন পাতলা ছিলেন, এমন ওজনে হালকা ছিলেন, আম্মা জান ভিতরে আছেন কি নাই তারা বুঝতে পারলো না। তারা উট নিয়ে রওনা হয়ে কাফেলা নিয়ে চলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই হাটটাকে খুঁজে পেয়ে উনি কাফেলার জায়গায় এসে দেখেন যে কাফেলা চলে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি এমন এক নারী ছিলেন, সহজে উনি ঘাবড়ে যেতেন না, খুবই বুদ্ধিমতী নারী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান স্ত্রী উনি ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পারছেন? এবং মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। শুধু তাই নয়, বর্তমানে মহিলাদের যত মাসলা মাসাইল, মহিলাদের যত শরীয়তের মাসলা মাসাইল বর্ণনা করা হয়েছে, সবগুলো হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একাই বর্ণনা করেছে। তো ইনি এমন বুদ্ধিমতী একজন নারী ছিলেন। উনি যখন দেখলেন যে কাফেলা অনেক দূরে চলে গেছে, উনি আর কাফেলার পিছনে পিছনে হাঁটলেন না, উনি যেই জায়গার মধ্যে ওনার উটের সাওদা ছিল উনি ওই জায়গার মধ্যে বসে পড়লেন। কথা বুঝতে পারছেন? তো আগের যুগে কাফেলার একটা নিয়ম ছিল, কাফেলা চলে যাবে, কাফেলা থেকে অনেক দূরে একটা উট অথবা একটা ঘোড়া আস্তে আস্তে আসবে, কাফেলার কেউ কিছু ফেলে গেছে কিনা এগুলো খোঁজানোর জন্য। কথা বুঝতে পারছেন? একদল সামনে যাবে আর একজন পিছনে থাকবে, কেউ কিছু ফেলে গেছে কিনা এগুলো কি করবে, তুলে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতে 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 উনি ঘুমায় গেছেন। কি করছে? উনি ঘুমায় গেছেন। এবার হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যিনি কাফেলার পিছনের দায়িত্বে ছিলেন, উনি কাফেলা যে জায়গায় ছিল এই জায়গার মধ্যে দেখেন চাদর মোড়ানো কি যেন দেখা যায়। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে উল্টিয়ে দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাফওয়ান যখন আমার চেহারা দেখেছিল, সাফওয়ান সাথে সাথে পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে সাফওয়ান আমার চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে দিল। এছাড়া সাফওয়ানের সাথে আমার আর কোনো কথা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সাফওয়ানের সাথে আমার আর কোনো কথা হয় নাই। তো সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, উনি উনার উট থেকে কি করলেন, নেমে গেলেন। নেমে গিয়ে উনার উটে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ইশারা করলেন যে আম্মাজান আপনি কি করেন, আপনি উটের মধ্যে উঠেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উঠে উঠলেন। আর বাকি পথ সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে কি করলেন, উনাকে নিয়ে। এদিকে ওই যে কাফেলার মধ্যে হঠাৎ করে আরেক জায়গায় ব্রেক দিছে, ওই জায়গায় ব্রেক দিয়ে আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক, সবাই খুঁজবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কাফেলার মধ্যে এতক্ষণ ছিল, এখন নাই। এরপরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা উনিও কাফেলাতে নাই। উনি কোথায়? পিছনে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাও নাই। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু খোঁজাখুঁজি করতেছে, হঠাৎ করে দূর থেকে দেখা যায় যে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলার উটের পিঠে করে
সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উঠে করে আসতেছেন। এই দৃশ্য দেখার সাথে সাথে মদিনার মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চরিত্রের উপরে কলঙ্ক লেপে দিল। বলেন না নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? সে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু চরিত্রের উপরে কি লেপে দিল? কলঙ্ক লেপে দিল। এরকম দেখবেন আমাদের সমাজের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে। আপনি দেখা গেছে একটা মহিলাকে কি করছেন, একটা বিপদগ্রস্ত মহিলার পাশে দাঁড়াইছেন, রাস্তার মধ্যে সে একটা মহিলা বিপদে পড়ে গেছে, আপনি তাকে একটু হেল্প করলেন। আমাদের দেশের কিছু লোক আছে, এদের কি করতে থাকে, এদের এদেরকে অপবাদ দেয় না, ঠিক কিনা বলেন? এই কারণে এখন অনেকে কোন মহিলা রাস্তায় বিপদে পড়লেও তাদেরকে সহযোগিতা করতে ভয় পায়। ঠিক কিনা বলেন? কেন ভয় পায়? আল্লাহ জানে কোন বিপদে আবার পড়ল। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতন মহিয়সী নারীও এরকম বিপদে, কথা বলেন ঠিক কিনা,